আবারও প্রসন্ন রায় তিনি খবরের শিরোনামে কারণ এবারে সিবিআই তদন্তের পর ইডির রাডারেও প্রসন্ন একাধিক জায়গাতে চলছে তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মীও রয়েছেন সুমন এবং রয়েছেন রঞ্জিত, দুজনের কাছেই যাব। যেমনটা আমরা বলছিলাম, প্রসন্ন রায় বেশ কয়েকটি ঠিকানাতে অভিযান। নিউ টাউনে একটি বিলাসবহুল বাংলো রয়েছে, বলাকা আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে, নয়াবাদে একটি ফ্ল্যাটে এজেন্সির তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে মিডলম্যান প্রসন্ন রায়কে সিবিআই এর আগে গ্রেফতার করেছিল। এই মুহূর্তে তিনি জামিনে মুক্ত রয়েছেন, কিন্তু কোথাও যে তিনি কেন্দ্রীয় এজেন্সির রাডারে রয়েছেন এই তল্লাশি আবারও একবার প্রমাণই করছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন এবং রঞ্জিত রয়েছেন। সুমনের কাছে প্রথমে আসি। সুমন, তুমি যেখানে রয়েছো সেখানে এই মুহূর্তে তল্লাশির কি আপডেট চোখে পড়ছে? আর পাশাপাশি প্রসন্ন রায় আবারও তো এবারে শিরোনামে এসছেন খবরের ইডি রেডের জন্য, একটু আবারও ব্যাকগ্রাউন্ডটা বুঝে নেওয়ার চেষ্টা করবো সুমন। নিউ টাউনের অভিজাত এলাকা এবং সেই অভিজাত এলাকার একটি বিজনেস টাওয়ার, আর সেই বিজনেস টাওয়ারের 4th ফ্লোরে আমরা রয়েছি, যেখানে ইডি তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর তারা কিন্তু প্রসন্ন রায়ের অফিস এসডিডি ট্রাভেলস প্রাইভেট লিমিটেড তার অভ্যন্তরে প্রবেশ করতে পেরেছেন। এসডিডি ট্রাভেলস অ্যান্ড প্রাইভেট লিমিটেডের একজন কর্মী আসেন এবং তাকে ওয়ারেন্ট দেখিয়ে, নোটিশ দেখিয়ে তারপরে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা ভিতরে প্রবেশ করেছেন। তল্লাশি অভিযানের কাজ শুরু হয়েছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই বিজনেস টাওয়ারে 2টো ফ্লোরে একাধিক রুম রয়েছে যেগুলো প্রসন্ন রায়ের নামে। প্রসন্ন রায় কে? প্রসন্ন রায় একজন গুরুত্বপূর্ণ মিডলম্যান এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, কারণ তার হাত দিয়ে বেশ কিছু চাকরি যেমন হয়েছে তেমন কালো টাকা সাদা হয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন গোয়েন্দারা। এবং সেই জন্য সিবিআই যখন তাকে গ্রেপ্তার করে, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়, সিবিআই এর ওই গ্রেপ্তারির পর জামিন পেয়ে যান প্রসন্ন রায় একেবারে শীর্ষ আদালত থেকে। তারপর ইডি এবার কিন্তু প্রসন্ন রায়ের ডেরায় বলা চলে। আমি দেখাতে বলবো এখন অমিতকে যে সিআরপিএফ যে জওয়ানরা রয়েছেন তারা একেবারে কিন্তু বাইরে টহল দিচ্ছেন এবং ভেতরে কিন্তু তল্লাশি অভিযানের কাজ চলছে। এটা 4th ফ্লোর। একইভাবে 5th ফ্লোরের 510 নম্বর রুম, যেটা আসলে সালাসার প্রাইভেট লিমিটেডের ঘর, সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রসন্ন রায় জামিন পাওয়ার পর এই দুটো অফিসে প্রায়শই আসতেন এবং সেক্ষেত্রে বেশ কিছু তথ্য এখানে থাকতে পারে, তার জন্যই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা এখানে তল্লাশি অভিযানে এসেছেন। এবার বলি, এই প্রসন্ন রায় কিন্তু একাধিক সেল কোম্পানির মালিক। প্রায় 100টা সেল কোম্পানি রয়েছে, 83টা সেল কোম্পানির হদিশ পাওয়া গেছিল, 6টা পিপিপির রয়েছে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড রয়েছে তার নামে। এছাড়া দীঘা থেকে শুরু করে গাদিয়াড়া, ডুয়ার্স, চিলপাতা, সুন্দরবন, বিভিন্ন জায়গায় কিন্তু তার হোটেল চেন রয়েছে। আমি তোমাকে ওর ডেরাটা একবার ঘুরিয়ে দেখাই। দেখো, এই যে শুরু হচ্ছে, যেখানে তল্লাশি চলছে সেখান থেকে, এইটা হচ্ছে সালাসার প্রাইভেট লিমিটেডের যে গোডাউন বলা চলে সেটা, এটাও কিন্তু প্রসন্ন রায়। তারপরে যদি আমরা আরও এগিয়ে আসি তাহলে দেখতে পাবো এই যে তালাবন্ধ ঘর, এটাও কিন্তু প্রসন্ন রায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ঘরটাও কিন্তু প্রসন্ন রায়ের। অর্থাৎ পুরো এই বিজনেস টাওয়ারে, একটা অভিজাত বিজনেস টাওয়ারে এতগুলো ঘর প্রসন্ন রায়ের নামে, এবং এই ঘরগুলো থেকে কিন্তু তিনি ব্যবসা চালাতেন, হোটেল চেন এবং কিন্তু এছাড়াও অন্যান্য ব্যবসা চলতো, রিয়েল এস্টেট কোম্পানি চলতো। অর্থাৎ বড় অঙ্কের কালো টাকা তার মাধ্যমে সাদা হয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন ইডি গোয়েন্দাকারী আধিকারিকরা। এবং উত্তর 24 পরগনা জেলার চাকরি প্রার্থীদের একটা বড় অংশ এই মিডলম্যান মারফত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন, এমনটাও কিন্তু মনে করছে ইডি গোয়েন্দাকারী আধিকারিকরা। সেক্ষেত্রে এই যে গত 2 দিন প্রসন্ন রায় এই ডেরায় এসেছিলেন, তার কি মতলব ছিল? তিনি কি সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন নাকি কালো টাকা সরিয়ে ফেলতে চাইছিলেন? তা বুঝেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা সরাসরি আজকে তল্লাশি অভিযানে। কোয়েল, বেশ নজর রাখো সুমন, সঙ্গে থাকো। একাধিক জায়গায় ইডির টিম পৌঁছে গেছে, সকাল থেকে তারা নেমে পড়েছে ময়দানে। আরও একটা জায়গা আইডিয়াল ভিলা, সেখানে রয়েছে ইডির টিম, সেখানেও চলছে তল্লাশি। আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই আইডিয়াল ভিলায় আমরা দেখেছিলাম সিবিআই তারাও পৌঁছেছিলেন, তারাও সেখানে তল্লাশি করে গিয়েছেন, এরপর ইডি সেখানে কেন জানবো আরও একবার। দেখো, একেবারেই 6টা 40 মিনিট নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই আইডিয়াল, অর্থাৎ অভিজাত নিউ টাউনের এই অভিজাত আইডিয়াল ভিলার, যেখানে প্রসন্ন রায়ের একাধিক সম্পত্তি রয়েছে, তার ভিলা রয়েছে তার নামে, আর এইখানে এক একটি ভিলার যে বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। এই আর্থিক যে বিপুল সম্পত্তির হদিশ, অর্থাৎ রকেট গতিতে প্রসন্ন রায়ের উত্থান কি করে হলো? একজন পরিবহন ব্যবসায়ী
স্থায়ী, পরিবহন ব্যবসায় হাতেখড়ি হয়, তারপরে তার রকেট গতিতে সম্পত্তির বাড়ন্ত। তুমি দেখো নিউ টাউনে যেদিকেই চোখ যাবে সেই দিকেই প্রসন্ন রায়ের জমি, প্রসন্ন রায়ের বাংলো বাড়ি, প্রসন্ন রায়ের ভিলা, প্রসন্ন রায়ের রেস্তোরাঁ, প্রসন্ন রায়ের একাধিক। এবং শুধু তাই নয়, প্রসন্ন রায় যে হোটেল রয়েছে, তা সুন্দরবনে যে 2টি হোটেল রয়েছে, 2টি হোটেল কিন্তু তিনি উপহার হিসেবে দিয়েছিলেন তার স্ত্রীকে। অর্থাৎ তিনি উপহার দিচ্ছেন কয়েক কোটি টাকা দামের হোটেল তার স্ত্রীকে, তার সম্পত্তির, বিপুল সম্পত্তির হদিশ পেতে মরিয়া ইডির তদন্তকারী আধিকারিকরা। তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখি, এর আগে কিন্তু সিবিআই এই আইডিয়াল ভিলায়, অভিজাত বিলাসবহুল যে আইডিয়াল ভিলা রয়েছে সেই ভিলায় কিন্তু রেড করেছিলেন, তল্লাশি অভিযান সংগঠিত করেছেন, তাকে গ্রেপ্তার করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের উচ্চ আদালত থেকে তিনি এখন কিন্তু জামিনে মুক্ত। তথাপি কিন্তু কোথাও মধ্যস্থতাকারী, অর্থাৎ যে উচ্চ প্রাথমিকে যে দুর্নীতি হয়েছে, নিয়োগের দুর্নীতি হয়েছে, সেই নিয়োগের দুর্নীতিতে এই মধ্যস্থতাকারী অর্থাৎ প্রসন্ন রায়ের ভূমিকা যে অনবদ্য এবং অনস্বীকার্য ছিল তা একবার আগে প্রমাণ করেছে। তুমি যে কথা বলছো, অর্থাৎ যেদিকে তাকানো যায় সেদিকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রসন্ন রায়ের একটানা একটা সম্পত্তি রয়েছে। অর্থাৎ এই যে সম্পত্তির বহর, কি করে, কেন, কিভাবে, এই প্রশ্ন বারবার করে উঠে যাচ্ছে। আমাদের অবশ্যই নজর থাকবে, রঞ্জিত সঙ্গে থাকো। একদমই যেমনটা রঞ্জিত বলছিল এবং তুমিও বললে, সেই কথা সূত্র ধরে যদি আমরা আসি, পার্থ, অর্পিতা, অনুব্রত, সাইগাল, এদেরকে সকলকে ছাপিয়ে গিয়েছেন এই প্রসন্ন, এবং এখন তিনি আবার লাইমলাইটে। তার সম্পত্তির কুল কিনারা করাই যাচ্ছে না, যা তাতে নিউ টাউনের একটা অংশই বোধহয় এই প্রসন্ন কিনে নিয়েছেন। দেখলেই তো পারলেন, আমাদের প্রতিনিধিরা সেই ছবিগুলোই তুলে ধরছে। পাহাড় বলুন, জঙ্গল বলুন, সমুদ্র বলুন, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার হোটেল, রিসর্ট। এছাড়াও কারখানা রয়েছে, সিনেমা প্রযোজনা করেছেন, মাছের ভেড়ি রয়েছে। সামান্য একজন রং মিস্ত্রি ছিলেন, সেখান থেকে রামধনু বানিয়ে ফেলেছেন শিক্ষক দুর্নীতির এই মিডলম্যান প্রসন্ন রায়। কথায় বলে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা নাকি মোটেও কাজের কথা নয়। কিন্তু প্রসন্নর কথা শুনলে এসব প্রবাদ বাক্যগুলোর কোনো সারবত্তা মেলে না। নারকেলডাঙ্গা একটা টালির চালের বাড়িতে থাকতেন প্রসন্ন। নিম্নবিত্ত পরিবার, বাবা সরকারি শিক্ষক হলেও রং মিস্ত্রির কাজ করতেন প্রসন্ন। পরে কোচিং সেন্টার, রঙের ঠিকাদারি, গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। কিন্তু সেসব করে মাসে কত টাকা আয় হতে পারে? লাখ টাকা। কিন্তু তা দিয়ে কয়েকশো কোটি টাকার প্রতিপত্তি বানানো সম্ভব? মাথায় কারোর হাত না থাকলে সম্ভব নয়। প্রসন্নর মাথায় যেমন পড়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাত। গত 7-8 বছরে কার্যত কুবের হয়ে ওঠেন প্রসন্ন রায়। দেশে বিদেশে ছড়ানো কোটি কোটি টাকার সম্পত্তি। রাজারহাটের ধারসায় অন্তত 10 কাঠা জমির ওপর পেল্লায় বাগান বাড়ি। কেয়ারটেকার ছাড়া কেউ থাকে না। ভাবুন, কত লোকের মাথা গোঁজার জায়গা হয় না, আর এই বাগান বাড়িতে থাকার লোক নেই। সূত্রের খবর, প্রসন্ন স্ত্রী সোনি রায়ের নামে এই বাড়ির মালিকানা। এর বাইরে চকপাচুরিয়ায় 2.5 একর জমির মালিকানাও রয়েছে প্রসন্ন রায়ের। এখানেই দেখা যাচ্ছে 2-3 কোটি টাকার হিসেব। সাপুরজিতে পার্থঘনিষ্ঠ প্রসন্নের নামে 2.5 বিঘা জমিরও সন্ধান মিলেছে। প্রথমে জলা জমি কেনা হলেও পরে মাটি ফেলে তা বুঝিয়ে পাঁচিল দিয়ে ঘেরা হয়। এই 2.5 বিঘা জমির দাম কত হতে পারে আন্দাজ করতে পারেন? কোটি টাকার কম তো নয়ই। নিউ টাউনের রবি রশ্মিতে প্রসন্ন রায়ের 2টি ভিলার হদিশ মেলে। 2টি ভিলার এক একটির মূল্য কোটি টাকা বলে সূত্রের খবর। এখানেও আবার কলকাঠি আছে। গত 5 বছর ধরে নাকি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে রয়েছেন প্রসন্ন। জানি যে ইনি হচ্ছে প্রসন্ন রায়, তা আমরা জানতাম। আমি জানতাম হচ্ছে রাকেশ। কাকে নিয়ে যাওয়া আসা করতো? ওই ম্যাডাম আছেন, ম্যাডাম ছিলেন। ম্যাডাম মানে ওনার স্ত্রী? হ্যাঁ। কি নাম ম্যাডাম? নীলিমা মঙ্গল। কটা ভিলা আছে? দুটো তো জানি, দুটো জানি, এই তাছাড়া কিছু জানি না। এইটা কি এই রোই ভিলাটা, এই 12 নম্বর ভিলাটা এই রোই? এই রোই? হ্যাঁ হ্যাঁ। যেটা কাপড় শুকোচ্ছে, তো সেখানে তো লোক আছে কাপড় এখন ওনার লোক, ওনার হচ্ছে কাজের লোক আছে হয়তো। বলাকা আবাসন একটি ছাপোষা মধ্যবিত্ত আবাসনের বাসিন্দা। এই যে ভিলা, মাছের ভেড়ি, হোটেল, রিসর্ট, সিনেমা প্রযোজনা, এত জমির মালিকানা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন, সেই প্রশ্ন উঠছে। নিউ টাউনের এই হোটেলের 5 তলায় রয়েছে প্রসন্ন রায়ের আরও একটি সংস্থা, পন্টিয়াক মার্চেন্টস প্রাইভেট লিমিটেড নামে। এই সংস্থার নামেই চলত একাধিক ব্যবসা। হাওড়ার শ্যামপুরের গাদিয়ারার শালি জমিতে 10 বিঘার ওপর তৈরি এই 3 স্টার রিসর্টটিও নাকি বকলমে প্রসন্ন রায়। কয়েক মাস আগে হাইকোর্টের নির্দেশে যে কয়েকজনের চাকরি বাতিল হয়েছিল, তাদের মধ্যে 8 জনই ছিলেন এই শ্যামপুরের। চাকরি বিক্রির টাকা থেকে এই কয়েক কোটি টাকা রিসর্ট গড়ে উঠেছে বলে বিরোধীদের অভিযোগ। এখানের এই সারা পশ্চিমবঙ্গের যুব সমাজের চোখের জল বিক্রি করে এই হোটেলটা কিনেছে।
এদের তো কড়া শাস্তি দাবি জানাচ্ছি আমরা। মিস্ত্রি থেকে এই 3 স্টার হোটেল আমি জানতে পারলাম যে আমাদের গাদিয়ালার এই চলন্তিকা হোটেলটা 3 স্টার হোটেল হয়েছে। তাই 3 স্টার হোটেল বিভিন্ন জায়গায় আছে, 5 স্টার হোটেল, উনি কোথায় পেলেন এত টাকা? এটি বাগনানের একটি টাইলস কারখানা, 30 বিঘে জমির ওপর তৈরি। 2015 সালে 12 কোটি টাকা দিয়ে কারখানাটি নাকি কিনেছিলেন প্রসন্ন। এই কারখানার যে মূলত অফিস কলকাতা নিউ টাউনে, আর সেখান থেকেই পরিচালনা করা হতো এই কারখানা। এখন কত দাম হতে পারে এই কারখানার? 20 কোটি। অথচ 20 টাকা মাইনে বাড়াতে বলায় এই কারখানারই এক কর্মীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোনো হিসেব মেলাতে পারবেন না। 2 বছর করছিলাম 200 টাকা রেটে, আর 20 টাকা বাড়াতে বলতে আমাকে তাড়িয়ে দিয়েছে আমাদের 30 জনকে। এসএসসি দুর্নীতির এই মিডলম্যান উত্তরবঙ্গে 2টি চা বাগান ও একটি রিসর্টের মালিক বলেও সূত্রের খবর। স্থানীয়রা জানিয়েছেন আলিপুরদুয়ারের চিলাপাতার এই বিলাসবহুল রিসর্টটিতে প্রসন্ন কোনোদিনই যেতেন না। তবে কয়েক বিঘা জমির ওপর তৈরি এই রিসর্টের মালিকানা প্রসন্নর কোম্পানির নামেই। হঠাৎ করে শুনেছি আমি যে ওই বাম্বু ভিলেজের মালিক নাকি অ্যারেস্ট হয়েছে। এখন কি কারণে অ্যারেস্ট হয়েছে, কেন হয়েছে ঠিক আমরা জানি না। ওই ম্যানেজার যে পর্ণব আছে ওই মালিকের জায়গায় রিপ্রেজেন্টেটিভ করে আর কি মিটিং এ রাখলে পরে, মানে এমনি নতুন মালিককে আজ পর্যন্ত আমরা দেখি না। ওই মালিকরা আমাদের সাথে দেখা করার কোনো মানে দরকার মনে পড়ে নাই। প্রসন্নর ফেসবুক পোস্ট থেকে জানা যায় দীঘা, পুরী, সুন্দরবনেও হোটেল রয়েছে তার মধ্যে নিউ দীঘার একটি হোটেলের সন্ধান মিলেছে। হোটেল মিলি নামে এই হোটেলটি এখন তদন্তকারীদের রেডারে। 40 রুমের এই হোটেলে 24 জন স্টাফ রয়েছেন। দীঘায় তো যান, হোটেলটির দাম নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। সূত্রের খবর দুবাইতেও বিপুল প্রতিপত্তি রয়েছে প্রসন্নর। হোটেল সহ একাধিক ব্যবসার খোঁজ মিলেছে পার্থরই চালার। দুবাই, ইসরায়েল সহ একাধিক দেশে কার্যত ঘরবাড়ি ছিল প্রসন্নর। একজন সাধারণ মিস্ত্রি থেকে নিজের চেষ্টায় কেউ বড় ব্যবসায়ী হতেই পারেন। 2-4টে ফ্ল্যাট, বাগানবাড়ি, জমি জমা কিনতে পারেন, কিন্তু 20-25টা হোটেল, রিসর্ট, বাগানবাড়ি, ভিলা, চা বাগান, সিনেমার প্রযোজনা, দুবাইয়ের সম্পত্তি, এগুলো কি বাড়ি রং করে বা গাড়ি ভাড়া দিয়ে তৈরি করা সম্ভব? দুর্নীতির কত টাকা ক্যাশবাক্সে পড়লে এই সাম্রাজ্য বানানো যায়, সাধারণ মস্তিষ্কে তার হিসাব করা সত্যি কঠিন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।